আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির তৃতীয় মিটিং আমরা আজকে সম্পন্ন করেছি এবং সেখানে কয়েকটি সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেটা মূলত আগামী মে মাসে 9 তারিখ থেকে ভারতের অরুণাচল রাজ্যে ইউপিয়াতে ওদের গোল্ডেন জুবিলি স্টেডিয়াম, ওখানে যে সাব আন্ডার 19 যে চ্যাম্পিয়নশিপটা হবে, ওখানে আমাদের টিম যাবে। এখান থেকে 6 মে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 দল ভারতের উদ্দেশ্যে যাবে এবং আমি আশা করি এবার এই চ্যাম্পিয়নশিপে আমাদের টিম নিশ্চয়ই আমাদের আশাপ্রদ ফল এনে দিবে। আমাদের এই জাতীয় আন্ডার 19 টিমে ক্যাম্প এবার শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে যশোর শামসুল-হুদা ফুটবল একাডেমিতে। সেখানে ওরা প্র্যাকটিস করবে, ক্যাম্পে থাকবে 29 তারিখ পর্যন্ত। এরপরে ওখান থেকে ঢাকা বিকেএসপিতে তারা 1 সপ্তাহ অনুশীলন করবে টার্ফে। এরপরে তারা এখান থেকে ভারতে রওনা দেবে। এবার এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে ফুটবলের ক্ষেত্রে আমরা পেরিফেরির বাইরের একাডেমিগুলোকে সম্পৃক্ত করছে আমাদেরকে ফেডারেশনকে সহযোগিতা করার জন্য, এবং আমাদের বর্তমান কার্যকরী কমিটির একটা উদ্দেশ্যই ছিল ফুটবলকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও প্রান্তরে, মফস্বলে, জেলা সব পর্যায়ে এটাকে কার্যক্রমকে ছড়িয়ে নেয়। এবং আমাদের সভাপতি জনাব তাবিদ আওয়াল একাধিকবার এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছেন এবং এবার যশোর শামসুল-হুদা ফুটবল একাডেমিতে জাতীয় টিমের এই ক্যাম্পটা একটা বিশেষ তাৎপর্য বহন করবে, যা আমি মনে করি জেলা পর্যায়ের ফুটবলকে অনেক উজ্জীবিত করবে। আরেকটা বিষয়, আগামী অক্টোবরে আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ আছে। তো আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে আমরা চেষ্টা করব এটাকে বাংলাদেশ হোস্ট হওয়ার জন্য, আমরা একটা হোস্টিং করতে পারি যদি। তো সেই বিষয়ে আজ আলাপ আলোচনা চলছে। দেখা যায় এটা হলে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা খুব, ফুটবলের জন্য একটা ভালো অগ্রগতি হবে। আর আন্ডার 17 এর এএফসি যে টুর্নামেন্টটা, এক্সপি চ্যাম্পিয়নশিপটা, ওটা নভেম্বর, এই বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। তো সেখানে আমরা খুব প্রস্তুতি নিয়ে আমরা অংশগ্রহণ করব এবং আমি আশা করি এই এজ গ্রুপের যে 3টা আমাদের বড় ইভেন্ট সামনে রয়েছে, সাব আন্ডার 19 যেটা মে মাসে হচ্ছে, আন্ডার 17 সাব যেটা অক্টোবরে হবে, এবং আন্ডার 17 এএফসি যেটা আপনার নভেম্বরে হবে। এই 3টে ইভেন্টেই আমরা আমাদের দিক থেকে যতদূর সম্ভব প্রচেষ্টা চালাচ্ছি যাতে আমরা ভালো করতে পারি। আশা করি এটা আমরা সফলকাম হবে ইনশাআল্লাহ।